वंदे अहम श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम चतुर्थ स्कंधे 29 अध्याय राज के अष्टसप्ततितम श्लोक 78 श्लोक থেকে আলোচনা। আজকে আমাদের 941তম ভাগবত রসমাধুরী সেমিনার। তো গতকালকে আপনারা জন্মাষ্টমী সম্পন্ন করেছেন। আজকেও সারাদিন উৎসব মুখর, নন্দ উৎসব ফিস্ট, সেই সঙ্গে আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাসে মূর্তিশীল অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের 128তম জন্ম জয়ন্তী উৎসব পালন করলাম। অত্যন্ত পবিত্র দিন নন্দ উৎসব এবং শিল প্রভুপাদের 128তম আবির্ভাব তিথি বাসরে আমরা এখন রয়েছি জামশেদপুর, টাটা জামশেদপুর। জন্মাষ্টমী রাউরকেলাতে সম্পন্ন করলাম। এখন টাটা জামশেদপুরে প্রভুপাদের ব্যাস পূজা তিথি উৎসব পালন করলাম আজকে। তো কাল থেকে আবার আমাদের শুরু হবে রাধা অষ্টমীর প্রস্তুতি পর্ব। একটার পর একটা উৎসব লেগে আছে। আমাদের বলে না 12 মাসে 13 পার্বণ, আমাদের মাসের থেকে পর্ব বেশি। এই কৃষ্ণ ভাবনামিতে কেবল উৎসব, আনন্দ আর আনন্দ, খুব আনন্দ। একটার পর একটা উৎসব, উৎসবের ঘনঘটা, উৎসবের আড়ম্বর। আমাদের সব কিছু কৃষ্ণ ভাবনামিতে
রূপ গোস্বামীপাদ দিয়ে গেছেন। ছিল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একটা শ্লোক প্রায় শোনাতেন যে আমাদের পূজল রাগপথ গৌরব ভঙ্গে, ভক্তরা ভগবানের উপাসনা করেন রাগ মার্গে, গৌরবময় উৎসব করে। জন্মাষ্টমী বিশাল উৎসব, তার 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 উৎসবের সাজানো গোছানো, ভগবানের নতুন ড্রেস গয়না গাটি, এত লোকজনের আনাগোনা, সে বিশাল ব্যাপার। 2 ঘন্টা ব্যাপী প্রায় ভগবানের অভিষেক অনুষ্ঠান। আমরা রাউরকেলাতে ছিলাম, সেখানেও বিশাল বড় আকারের অভিষেক। আর রাউরকেলার ধাম সম্বন্ধে আমরা একটা ভিডিও পাঠিয়েছি, আশা করি আপনারা সকলে শুনছেন, যে রাউরকেলা একটা ক্ষেত্র, একটা তো স্টিল সিটি, দ্বিতীয় কথা আছে এখানকার বহু লোকের বাস এবং বহু ভাষাভাষী লোকের বাস। স্টিল সিটির জন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসেছেন এবং শহরটি সরস্বতী নদী এবং বলা যায় ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত, ত্রিবেণী সঙ্গমে অবস্থিত। আর ছিল ব্যাসদেবের আবির্ভাব ভূমি এবং শাস্ত্র অধ্যয়নের সূচনা ব্যাসদেব সেই গুফাতে বসে করেছিলেন। গণেশও আছেন। এবং আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন তিনি বৃন্দাবন গেছিলেন এই পথ ধরে গিয়েছিলেন। তো সেইখানে জন্মাষ্টমী করে খুব আনন্দ পেলাম, বিভিন্ন ভাষাভাষী ভক্তদের সঙ্গে মিলিত হয়েছিলাম। তো এখন টাটা জামশেদপুর আরেকটা শহর, তো কালকেই চলে যাব আমরা দিল্লি, রাঁচি হয়ে দিল্লি চলে যাব। দিল্লিতে আমরা 3-4 দিন অবস্থান করব। 3 দিন, 4 দিন না, 3 দিন, যেখানে পরম পূজ্য শ্রীমৎ গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের ব্যাস পূজা তিথি, জন্মতিথি পালন হবে। যাই হোক, তো শিল প্রভুপাদের এই পবিত্র তিথিতে প্রভুপাদের কথাও কিছু আলোচনা করব। আমরা শুরু করছি 78 শ্লোক। তো শুরু করার আগে আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে গুরু মহারাজের চরণে প্রণতি নিবেদন করে তার অহেতুকী করুণা, কৃপা, আশীর্বাদ প্রার্থনা করি, যার কাছ থেকে প্রভুপাদের এই সাজানো সংসারে একজন সদস্য হতে পেরেছি, সেই গুরুদেবের চরণে প্রণাম জানাই। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামে। নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম। ভাগবত মাহাত্ম দুর্লভৈব কথালোকে শ্রীমদ্ ভাগবতোদ্ভবা কোটি জন্ম সমুত্থেন পুণ্যে নৈবেতু লভ্যতে। কোটি জন্মের স্বীকৃতি সঞ্চিত হলে ভাগবত কথা শোনার প্রতি সৌভাগ্য লাভ হয়। আমরা অত্যন্ত ভাগ্যবান, ভাগ্যবতী, প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করছি। তো 78 শ্লোক। যদা ক্ষৈশ্চরিতান ধ্যায়ন কর্মান্না চিনুতে সকিত সতি কর্মণ্য বিদ্যায়াম বধ্য কর্মাণনাত্মনঃ। যদা ক্ষৈশ্চরিতান ধ্যায়ন কর্মাণ্য চিনুতে সকৃত সতি কর্মণ্য বিদ্যায়াম বন্ধ কর্মাণনাত্মনঃ। যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয় সুখ ভোগ করতে চাই ততক্ষণ আমরা জড়জাগতিক কার্যকলাপ করি। আমরা শুনছিলাম গীতা ক্লাসে, ভক্ত তিনি
যিনি কোনো প্রকার জড় সুখ ভোগের আকাঙ্ক্ষা করেন না। কি যতক্ষণ আমরা ইন্দ্রিয় সুখ ভোগ, এই ঘর বাড়ি আত্মীয় স্বজন ভোগ বাসনা, ততদিন জড় কাজই করব। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, নিজের সুখের জন্য যা করি কামের বশীভূত। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি প্রেম। জীব যখন জড় ক্ষেত্রে কর্ম করে তখন সে ইন্দ্রিয় সুখভোগ করতে চায়। ইন্দ্রিয় সুখভোগ করার সময় যে জড় কর্মের শৃঙ্খলা সৃষ্টি করে, এইভাবে জড় জগতের বন্ধন আবদ্ধ হয়ে থাকে। যতই আমরা এই দেহ পরিবার সমাজ জাতি দেশ চিন্তা করব, ততই আমরা এই জগতে ঘুরপাক করব। শিল প্রভুপাদের গুরুদেবের কথা মনে পড়ে গেল কথা বলতে বলতে। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি যখন ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি এসেছিলেন তার কাছে কিছু ছেলে চাইতে। তিনি বলছিলেন, স্বামীজি আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক ছেলে আশ্রয় নিয়েছে, ব্রহ্মচারী হয়েছে, তাদের কয়েকজনকে দেন, আমি তাদেরকে নিয়ে আমি ভারত স্বাধীন করতে চাই। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে তুমি কি গীতা পড়নি? হ্যাঁ, আমি হিন্দু, গীতা পড়ব না? তাহলে গীতায় তো বলা হয়েছে যে এই জন্ম আমাদের ক্ষণস্থায়ী, এখন আমাদের জন্ম হয়েছে ভারতে, তাই ব্রিটিশকে তাড়াতে চাইছি। যদি পরবর্তী জন্মটা আমরা ব্রিটিশ চিন্তা করতে করতে মরে গিয়ে যদি ব্রিটিশ হয়ে যায়, তখন তুমি কাকে তাড়াবে আর কাকে স্বাধীন করবে? আমাদের জন্ম তো ব্রিটিশও হতে পারে। তো এই কথা শুনে নেতাজি সুভাষচন্দ্র বোস স্তম্ভিত হয়েছিলেন এবং তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে গীতার অনেক ব্যাখ্যা শুনেছে, এই ধরনের ব্যাখ্যা আমি কোনোদিন শুনি নাই। তো যতই আমরা দেশ জাতি পরিবার নিজের ইন্দ্রিয় সুখ এগুলো করতে থাকবো, ততই জগতে জড়াবো। যত সুন্দর সুন্দর সঙ্গীত গান আমরা শুনি, এই দেশেতে জন্ম আমার, এই দেশেতে মরি, দেশ জাতীয়তা, এ সব কিছু জড়বন্ধনের কারণ। তো নারদ মুনি বুঝাচ্ছেন কেবলমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান জন্য ভগবানের চিন্তা করুন। তাৎপর্য সূক্ষ্ম শরীরে থাকার সময় আমরা ইন্দ্রিয় তৃপ্তির যে অনেক প্রকার পরিকল্পনা করেছি বা করি, এই সমস্ত পরিকল্পনাগুলি সকাম কর্মের বীজ রূপে পর্দায় অঙ্কিত হয়ে থাকে। বদ্ধ জীবনে জীব একের পর এক শরীর সৃষ্টি করে এবং তাকে বলা হয় কর্মবন্ধন। ভগবদ্গীতায় 3য় অধ্যায়ে 9ম শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে, যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকয়ম কর্মবন্ধনা। আমরা যদি ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য কেবল কর্ম করি, তাহলে আমাদের আর জড়জাগতিক কার্যকলাপের জন্য কর্মবন্ধন সৃষ্টি হবে না। কিন্তু আমরা যদি তা না করি, তাহলে একের পর এক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ব। এই অবস্থায় অনুমান করতে হবে যে চিন্তা অনুভূতি ও ইচ্ছার দ্বারা আমরা পরবর্তী জড়দেহের সৃষ্টি করেছি। শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন, অনাদি কর্ম ফলে পড়ি ভবার নবজলে। পূর্বকৃত কর্মের ফলে জীব ভব সমুদ্রে পতিত হয়ে কর্মবন্ধনে আবদ্ধ হয়। ভব সমুদ্রে নিমগ্ন হওয়ার পরিবর্তে কেবল দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই জড়জাগতিক কার্যকলাপ করে। বাকি সময় ভগবানের প্রেমময় সেবায় যুক্ত হওয়াই মানুষের কর্তব্য। এইভাবে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। পরবর্তী শ্লোক।
79 अतस्तद अबादार्थ्यम भज सर्वात्मना हरिम पश्यम तदात्मकं विश्यम स्थित्युत्पत्त्यपयाजतः अतस्तद पवादार्थ्यम भज सर्वात्मना हरिम पश्यम तदात्मकं विश्यम स्थितुत्पत्त्यपयाजतः। सर्वदा मने राखुन जे এই জগতের সৃষ্টি স্থিতি প্রলয় পরমেশ্বর ভগবানের ইচ্ছা দ্বারা সংগঠিত হয়। তার ফলে এই জগতের সমস্ত বস্তুই পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণাধীন। এই দিব্য জ্ঞানের আলোকে প্রাপ্ত হয়ে সর্বদা ভগবানের সেবায় যুক্ত হওয়া উচিত। তো অতঃ অতঃ মানে অতএব পুরো কয়েকটা অধ্যায়ের কথা শোনানোর পরে নারদ মুনি তিনি এই আলোচনার মানে 25 অধ্যায় থেকে এসে গেলাম আমরা 29 অধ্যায়, মানে 5খানা অধ্যায় 25, 26, 27, 28, 29 5খানা অধ্যায়ের একদম শেষ লগ্নে অতঃ তৎ অতএব পরমেশ্বর ভগবান সব কিছু এই জগৎ পরিচালনা করছেন, আর আমরা তার অংশ হিসাবে তারই প্রতিবিধানের জন্য তারই সেবায় যুক্ত থাকা উচিত। তাৎপর্য, বদ্ধ অবস্থায় আত্মা উপলব্ধি অথবা নিজেকে ব্রহ্ম বা আত্মা বলে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, কিন্তু আমরা যদি ভগবত ভক্তির পন্থা অবলম্বন করি তাহলে ভগবান ধীরে ধীরে নিজেকে আমাদের কাছে প্রকাশ করবেন। এইভাবে ভগবত ভক্ত ধীরে ধীরে তার চিন্ময় স্থিতি উপলব্ধি করতে পারবেন। রাত্রের অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না, এমনকি আমরা নিজেদেরও দেখতে পারি না, কিন্তু যখন সূর্যের উদয় হয় তখন আমরা সেই আলোকে কেবল সূর্যকেই দর্শন করি। রাত্রে সব কিছু অন্ধকার, কিন্তু দিনের বেলা সূর্য উদিত হলে সূর্যকে দেখা যায়। অধিকন্তু জগতের সব কিছু দর্শন করতে পারি। ভগবদ্গীতার 7ম অধ্যায় বিশ্লেষণ করা হয়েছে, মজ্জাসক্তমনা পার্থম যোগম যুঞ্জন্মদাশ্রয় অসংশয়ম সমগ্রং মাম যথা জ্ঞাস্যসি তৎশৃণু। হে পার্থ, এখন শোনো কিভাবে পূর্ণরূপে আমার ভাবনায় মগ্ন হয়ে যোগ অভ্যাস করার ফলে তোমার মনকে আমার প্রতি আসক্তি করে নিঃসংশয়ই তুমি পূর্ণরূপে আমাকে জানতে পারো। ভগবান নিজে বলেছে, আমাকে জানার পন্থা আমি তোমাকে বলবো, আমার কাছ থেকে শুনো। 7ম অধ্যায়ের শুরুতে আমরা যখন কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার উদ্দেশ্যে ভগবত ভক্তিতে যুক্ত হই তখন আমরা কেবল কৃষ্ণকেই নয়, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছু সম্বন্ধে জানতে পারি। অর্থাৎ কৃষ্ণ ভাবনামিতের মাধ্যমে আমরা কেবল কৃষ্ণ এবং জগৎ সম্বন্ধেই জানতে পারি না, অধিকন্তু আমরা আমাদের স্বরূপও উপলব্ধি করতে পারি। কৃষ্ণ ভাবনায় আমরা হৃদয়ঙ্গম করতে পারি যে ভগবান সারা জগৎ সৃষ্টি করেছেন, তিনি পালন করছেন, তারই দ্বারা সংহার হবে। আমরাও ভগবানের বিভিন্ন অংশ, সব কিছুই ভগবান নিয়ন্ত্রণাধীন। তাই আমাদের একমাত্র কর্তব্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় মগ্ন হওয়া। তো আর এবারে নারদ মুনি তার বক্তব্য শেষ করবেন, এই অধ্যায়টিকে শেষ করবেন মৈত্রেয় ঋষির কয়েকটা শ্লোক বলে, আর মানে 2টো ক্লাস হতে পারে। তো যাই হোক, ভগবানের এই প্রেমময়ী সেবার সুযোগ সন্ধান শ্রীল প্রভুপাদ আমাদের দিয়ে গেছেন। সারা জগতের মানুষ যেভাবে ধর্মকর্ম করে, প্রভুপাদের শিক্ষা সম্পূর্ণরূপে আলাদা। প্রভুপাদ শাস্ত্রের বিচারে তিনি সকলকে ভগবানের সেবায় যুক্ত হওয়ার
মহান কৌশলটুকু শিখিয়ে গেছেন। সারা বিশ্বের লোক ধর্ম সম্বন্ধে এক তত্ত্ব জানে, কিন্তু প্রভুপাদের যে ধর্ম চেতনা, ধর্ম ভাবনা, তিনি যে তার গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছ থেকে পেয়েছিলেন, সেটাই তিনি দৃঢ় কণ্ঠে প্রতিষ্ঠা করেছেন। আমার গুরুদেব প্রায় বলে থাকেন যে শ্রী চৈতন্যদেব তিনি এই কলিযুগের জন্য একটা মহান উপহার তিনি নিয়ে এসেছিলেন, যে কৃষ্ণ ভক্তির প্রচার, কলিযুগের যুগধর্ম প্রচার করতে ভগবান নিজেই এসেছিলেন। এবং অদ্বৈত আচার্য তার পরিকল্পনা ছিল জগতে যেভাবে বিপথে চলছে, মানুষকে ভুল পথে পরিচালিত করছে তথাকথিত গুরু সন্ন্যাসী, তাই এই পরিস্থিতি থেকে জগৎকে উদ্ধার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণ তোমাকে এই জগতে আসতেই হবে। তো অদ্বৈত আচার্য তিনি মহাপ্রভুকে অবতীর্ণ করিয়েছিলেন। মহাপ্রভু তিনি জগৎকে শিখিয়েছিলেন যে বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই তিনটা জিনিস আমাদের চর্চা করতে হবে, কলিযুগের ধর্ম। আর সেটাই পরম্পরাক্রমে ছিল প্রভুপাদ প্রাপ্ত হয়েছিলেন। তাই সারা বিশ্বে কেবল কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। যখন তার জীবন প্রণালী এরকম ছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন কলকাতার ভূমি সন্তান। আমাদের ভারতে এমনকি বাংলার বহু লোক তারা মনে করে ইসকন একটা বিদেশি সংস্থা, কিন্তু ইসকন প্রতিষ্ঠা করেছেন একজন আমাদের কলকাতার বাঙালি দে পরিবারের ভূমি সন্তান, কলকাতার সন্তান। তার বাবা মার নাম ছিল গৌরমোহন দে, বিশিষ্ট বস্ত্র ব্যবসায়ী। ব্রিটিশ আমলে মহাত্মা গান্ধী রোডে তার বাসস্থান ছিল, এবং তার মা ছিলেন রজনী দেবী। তাদের এই সন্তান, তাদের প্রভুপাদের জন্ম হয় টালিগঞ্জে, সেই কাঁঠালতলা আমি পাঠিয়েছিলাম, ভিডিও আপনারা দেখেছেন। কলকাতায় তিনি বড় হয়েছেন, কলকাতার তার লেখাপড়া হয়েছে। তার বয়স যখন 5 বছর ছিল, তাকে স্কুলে ভর্তি করা হয়, মতিলাল শ্রী ফ্রি স্কুলে ভর্তি করেন। এবং 6 বছর বয়সে তিনি বাবার কাছে আবেদন করে বিগ্রহ কিনে দেওয়ার জন্য, কেন তার বাবা ছিলেন বর্ধিষ্ণু বৈষ্ণব। তিনি সারাদিন ব্যবসা করে, কাপড়ের ব্যবসা করে যখন ফিরতেন, রাত্রে দোকান বন্ধ করে 1 বাটি চাল রেখে দিয়ে আসতেন ইঁদুরের খাওয়ার জন্য। আমরা তো ইঁদুর আমাদের কাপড় চোপড় কেটে ফেলে বলে জাঁতা কল দিয়ে মেরে ফেলে, কিন্তু তিনি ছিলেন উন্নত বৈষ্ণব, যে ইঁদুর যদি পর্যাপ্ত পরিমাণে খাবার পায় তাহলে সে কাটবে না। এবং ঘরে এসে রাত্রে তিনি রাধা গোবিন্দের বিগ্রহ ছিল, আরতি করতেন। অভয় পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার আরতি করা, ঘন্টি বাজানো, প্রত্যেকটি বস্তু নিবেদন শিখেছিলেন। বাবাকে বায়না করলেন, বাবা আমাকে তুমি একটা বিগ্রহ কিনে দেবে, আমি পূজা করব। বাবা খুশি হয়ে বিগ্রহ কিনে দিয়েছিলেন, এবং বিগ্রহ সেবা করার মন্ত্রও দিয়েছিলেন। আমরা হলে কি কথা, এখন না পড়াশোনা কর, কেরিয়ার গড়, কিন্তু তার বাবার একটা উন্নত চিন্তাধারা ছিল। এবং বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে ভোজন দিতেন, সেবা দিতেন, এবং আশীর্বাদ চাইতেন আমার ছেলে যেন রাধারানীর বড় সেবক হতে পারে। সেই শিশু পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজে তিনি ভর্তি হন। নেতাজি সুভাষচন্দ্রের 1 ক্লাসের জুনিয়র ছিলেন। আর সেই 21 বছর বয়সে অভয়ের বিবাহ হয়। হ্যাঁ, তাদেরই কি বলা যায়, বণিক পরিবারের এক
পরিবারের এক কন্যা রাধারানী দত্তের সঙ্গে তার বিয়ে হয়। তারপরে তিনি সেই কলেজে পড়াকালীন 1922 সালে তদানীন্তন বৈষ্ণব ধর্মের সিংহ গুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎকার লাভ হয় উল্টোডাঙ্গাতে। এবং প্রথম সাক্ষাতেই ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন, তোমরা শিক্ষিত যুবক, ইংরেজি ভাষা জানো, তোমরা কেন ইংরেজি ভাষায় চৈতন্যদেবের প্রেমের বাণী প্রচার করছো না? তো কলেজের যুবক স্বাধীনতার সংগ্রামী হিসাবে তিনি প্রতিবাদ তুলেছিলেন গুরুদেবের সঙ্গে। গুরুদেব, এখন আমাদের ভারত পরাধীন, এই পরাধীন ভারতবর্ষের বাণী কে শুনবে? ভারতকে স্বাধীন হতে দিন। তখন তার গুরুদেব বলছিলেন, কৃষ্ণ ভাবনামি তো স্বাধীন পরাধীনের উপর নির্ভর করে না, তোমরা প্রচার করো। আর যে ব্রিটিশদের তোমরা তাড়ানোর জন্য রক্তক্ষয় করছো, নেতাজি সুভাষচন্দ্র বলছে আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু আমি চৈতন্য মহাপ্রভুর বাণী, এই প্রেম মন্ত্র তোমাদের দ্বারা প্রচার করিয়ে সেই ব্রিটিশদের হৃদয় জয় করব, ভারতের ভূমিতে মাথা নত করাবো। আর সেই ভবিষ্যৎবাণী সফল হয়েছে। এবং আমার গুরুদেব বলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেমের বাণী মহাপ্রভু প্রচার করার পরে চৈতন্য মঙ্গলে বলা হয়েছে যে সারা বিশ্বে আমার এই বাণী কে প্রচার করবে? চৈতন্য মহাপ্রভু বলছেন, যদি পাপী দেশ ছাড়ি দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। শিল প্রভুপাদ হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর সেনাপতি ভক্ত। তো প্রভুপাদের আশার ভবিষ্যৎবাণী মহাপ্রভু নিজে করে গেছেন। যাই হোক, 1922 সালে সে প্রথম দেখাতে প্রভুপাদ বলেছিলেন, চৈতন্যদেবের প্রেমের বাণীর প্রচারের দায়িত্ব একজন মহান ব্যক্তির হাতে পড়েছে। এবং সেই দিন থেকেই প্রভুপাদ তাকে গুরুরূপে গ্রহণ করেছিলেন। তার দীক্ষা হয়েছিল 11 বছর পরে, 1932-33 সালে দীক্ষা হয় প্রয়াগে। এবং 1935 সালে তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের ব্যাস পূজায় অংশগ্রহণে তিনি একটা গুরুদেবের গুণকীর্তন করে একটা কবিতা লিখেছিলেন। তাতে এতই গুরুমা সন্তুষ্ট হয়েছিলেন তার কবিতা শুনে, পরম ব্রহ্ম পরম পুরুষ প্রমাণ করিলে তুমি, নির্বিশেষের নির্বাদবান ত্যাজিল ভারত ভূমি। এই কবিতায় সন্তুষ্ট হয়ে তিনি সভাসদ সকলের সামনে তিনি বলেছিলেন, অভয় যা লেখে তাই ছাপিও। তখন থেকে তিনি রেগুলার তিনি পত্রিকার লেখক ছিলেন। এবং 1935 সালে যখন বৃন্দাবন যাত্রায় তার গুরুদেবের সঙ্গে তিনি রাধাকুণ্ড পরিক্রমা করছিলেন, তখন তার গুরুদেব বিশেষ করে আদেশ প্রদান করেছিলেন, ইফ ইউ এভার গেট সাম মানি প্রিন্ট বুকস। আমি এতগুলো 64 খানা মার্বেল মন্দির তৈরি করলাম, এখন থেকে আমার শিষ্যরা তারা পরিকল্পনা করছে আমি যাওয়ার পরে কে কোন মন্দির দখল করবে। তো আমার মনে হয় যদি মন্দিরের মার্বেলগুলি খুলে বিক্রি করে কিছু বই ছাপিয়ে যেতাম তাহলে ভালো হতো। তাই তুমি যদি কখনো টাকা পাও, বই ছাপাও। সেই কথাটা তিনি দৃঢ়ভাবে গ্রহণ করেছিলেন এবং প্রতিটা মুহূর্তে তিনি
আশা করতেন কি করে গুরুদেবের বাণী সার্থক করতে আমি বই ছাপাবো। হ্যাঁ, যাই হোক 1939 সালে তিনি একটা বই লেখেন, গীতা উপনিষদের সূচনা, যেটার নাম গীতা রহস্য, বা আগে নাম ছিল বৈরাগ্য বিদ্যা। তারপরে তিনি তার সেই লেখা এত প্রসিদ্ধ হয়েছিল 1947 সালে ভারত স্বাধীন হয় না, আর ওই বছরে তিনি স্পেশাল উপাধি প্রাপ্ত হয়েছিলেন। গৌড়ীয় সমাজ তাকে, গৌড়ীয় বৈষ্ণব সমাজ তাকে উপাধি দিয়েছিলেন ভক্তি বেদান্ত। তাই পুরো নাম হইল ভক্তি বেদান্ত, ছিল ভক্তি বেদান্ত অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, অনেক বড় নাম। তারপরে 54 বছর বয়সে 1950 সালে তিনি সংসার ত্যাগ করে বানপ্রস্থ গ্রহণ করে তিনি বৃন্দাবনে পৌঁছান। তার আগে তিনি গুরুদেবের বাণীকে সার্থক করার জন্য বিভিন্ন জায়গা, ঝাঁসিতে, প্রয়াগে, কলকাতায় বিভিন্ন ধরনের প্রচার শুরু করেছিলেন। লিগ অফ ডিভোটিজ তৈরি করেছিলেন, ততটা ফলপ্রসূ হননি। তারপরে তিনি সংসার ত্যাগ করে বৃন্দাবনে দীর্ঘ বলা যায় 9 বছর তিনি তার সাধনা এবং ব্যাক টু গডের পত্রিকা নিয়মিত প্রকাশনা শুরু করেন এবং তারপরে ধীরে ধীরে তিনি ওই এলাকায় প্রচারও করেন। 1965 সালে তিনি আমেরিকা যাওয়ার জন্য প্রস্তুতি নেন, কিন্তু তিনি ছিলেন কপর্দক শূন্য, পর্যাপ্ত পরিমাণ তার হাতে তেমন টাকা ছিল না। তিনি মোরারজি দেশাইয়ের কাছ থেকে একটা কমপ্লিমেন্টারি কার্গো শিপ মানে মালবাহী জাহাজের একটা ফ্রি টিকিট ব্যবস্থা করে তিনি আমেরিকা পাড়ি দেন। সঙ্গে কিছু ভাগবতমের খণ্ড নিয়ে তিনি গত সেই কি বলা যায় 21 তারিখে তিনি জলদূত জাহাজে উঠছিলেন। তিনি লিখেছেন যে ভাগবত যাচ্ছে বিদেশে, আমি ভাগবতের সঙ্গে সঙ্গে যাচ্ছি। তারপরে তিনি 1 বছর কঠোর সংগ্রাম করে 1 মাস না 35 দিন কঠোর সফর, সে আমেরিকা যাত্রা। 17 সেপ্টেম্বর তিনি বোস্টন শহরে তিনি পদার্পণ করলেন। 1 মাস সেই বৃদ্ধাবয় 69 বছর বয়সের যাত্রা তার পক্ষে অনেকটাই কঠোর ছিল। দুইবার হার্ট অ্যাটাক হয়। তিনি চিন্তা করেছিলেন আর একবার যদি আমি হার্ট অ্যাটাকে আক্রান্ত হই তাহলে আমি হয়তো আর সামলাতে পারবো না। কিন্তু ভগবান কৃষ্ণ তাকে দর্শন দিয়ে অভয় দিয়েছিলেন, তোমার নাম তো অভয়, তো ভয় খাচ্ছ কেন? তোমার রথকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি, তোমার এই জাহাজকে আমি দুধ হিসাবে নিয়ে যাচ্ছি, তুমি নির্ভয়ে গুরুর আদেশ নির্দেশকে মাথায় বহন করে তুমি বিদেশে চলো। তো তিনি পৌঁছালেন এবং 1 বছর 1965 থেকে 1966 1 বছর কঠোর সংগ্রাম করে তিনি ইস্কনের এই প্রচারকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন। 1966 সালে লিখিতভাবে ইস্কন সংস্থা রেজিস্টার করলেন আমেরিকার 2nd অ্যাভিনিউতে এবং এই মন্দির স্থাপনের জন্য তিনি 7টা উদ্দেশ্য স্থাপন করলেন।
7টা উদ্দেশ্য। এই 7টা উদ্দেশ্য মেনে এই 7টা উদ্দেশ্য আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে পাঠাবো, কি কি এই মন্দিরের মিশন অ্যান্ড ভিশন। অনেক লোক তাকে বলেছিলেন যে এই মন্দিরের নাম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এই কৃষ্ণ সম্বন্ধে লোকের তেমন ধারণা নেই, আপনি গড কনসাসনেস দিন। বলছে না, গড মানেই কৃষ্ণ, আমি এটা প্রতিষ্ঠা করতে চাই। এবং তিনি বলেছিলেন আমার মন্দিরে যারা সদস্য হবেন তাদেরকে 4টা নিয়ম পালন করতে হবে। আমিষ আহার নিষেধ, অবৈধ সঙ্গ নিষেধ, জুয়া খেলা নিষেধ, আর নেশা করা নিষেধ। আমেরিকানবাসী শুনে হাসছিলেন। হ্যাঁ, স্বামীজি এই 4টাই হচ্ছে আমাদের একমাত্র আধার, এই 4টা বাদ দেওয়া মানে তো আমাদের জীবন শেষ। আপনি চিন্তা করে দেখুন, প্রভুপাদ অনেকটাই স্ট্রিক্ট ছিলেন। বলছে না, আমেরিকানদের 4টাই আধার। অবৈধ সঙ্গ, তাদের তো বিবাহ প্রথা ছিল না, হ্যাঁ, লিভ টুগেদার ছিল। প্রভুপাদ গিয়ে বিবাহ চালু করলেন। আর নেশা, জুয়া খেলা তো কোনো ব্যাপারই না, তার ভিতরেও তিনি প্রতিষ্ঠা করলেন। তো যাই হোক, তিনি তারপরে ওই বছরই 1966 সালে প্রথম দীক্ষা 8ই সেপ্টেম্বর তিনি কয়েকজন লোককে নিয়ে তিনি দীক্ষা দিলেন। এবং তার 1 বছর পরে তিনি সান ফ্রান্সিসকোতে তিনি প্রথম রথযাত্রা শুরু করেন। তার একটা ইতিহাস, জগন্নাথ কী করে দোকান থেকে চলে এলেন, রথযাত্রা শুরু করলেন। এবং ধীরে ধীরে সেই সোসাইটি বাড়তে থাকলো। হ্যাঁ, তিনি 1 বছর সংগ্রাম করে অনেকগুলো মন্দির তৈরি করে তিনি ভারতে কিছু বিদেশি ভক্ত নিয়ে ফিরলেন। এবং ভারতের প্রচার শুরু হলো একটু পরে। 1972 সালে তিনি মায়াপুর প্রতিষ্ঠা করেন, 1972 সালে। হ্যাঁ, তারপরে মোটামুটি ধীরে 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 তিনি 12 বছরে 14 বার পৃথিবী পর্যটন করেছে। কত সাক্ষাৎকার, কত মর্নিং ওয়াক, 80খানা গ্রন্থ লিখেছেন। তিনি 80খানা বড় বড় গ্রন্থ লিখেছেন। এখন তার মন্দিরের সংখ্যা প্রায় 1200। সারা বিশ্বের প্রায় বড় বড় শহরে মন্দির স্থাপন হয়েছে। কয়েক লক্ষ ইস্কনের সদস্য, কয়েক হাজার, কয়েক লক্ষ আমাদের ছোট ছোট প্রচার সেন্টার, এবং বহু লোক, তারপরে আমাদের কৃষি খামার, গোশালা, লক্ষ লক্ষ প্লেট প্রসাদ বিতরণ, এবং লক্ষ লক্ষ লোক হরিনাম সংকীর্তনে মেতেছেন। মহাপ্রভু যে ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আতিযত নগরেতে গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, তা এখন সার্থক হয়েছে। এখন বাকি কাজ, গুরুমাজ বলছিলেন গত শনিবারের ক্লাসে, প্রভুপাদ বলছেন আমি 108টা মন্দির তৈরি করে দিয়ে গেলাম 12 বছরের ভিতরে, পারলে আরও বর্ধন করো, আরও মন্দির বাড়াও। 108টা থেকে এখন প্রায় 1200, 1250 মন্দির হয়ে গেছে। আর না পারলে এগুলোকে মেনটেন করো। তো তারই গঠিত জিবিসি মণ্ডলী, এবং তিনি চলে যাওয়ার পরে তিনি জিবিসি বডি গঠন করে গেছেন, তারাই ইস্কন পরিচালনা করছে। গভর্নিং বডি কমিশন, তারাই মন্দির পরিচালনা করছে। ভারতের জন্য একটা আলাদা বডি রয়েছে, ব্যুরো, ইন্ডিয়ান ব্যুরো, তারা আছে আলটিমেট অথরিটি, তারা মন্দিরকে পরিচালনা করছেন। এবং তিনি চলে যাওয়ার পরে ইস্কনে তিনি 11 জনকে গুরুপদে আসীন করেছিলেন। এখন ইস্কনের গুরু সংখ্যা প্রায় 100 ছুঁই। এবং জিবিসি মণ্ডলী, বিশেষ করে
ইসকন গুরুমণ্ডলী তারা চিন্তা করছেন ইসকনের প্রসার এত হারে বৃদ্ধি পাচ্ছে, কমপক্ষে 10,000 নয় 1 লক্ষ নয় 1 কোটি গুরু টার্গেট নিয়েছেন, ইসকনে গুরু তৈরি হবে। এইভাবে ইসকনের প্রচার কার্য শুরু হয়েছে। প্রভুপাদ হচ্ছেন সারা ইসকনের শিক্ষাগুরু, প্রতিষ্ঠাতা আচার্য, এবং তিনি এইভাবে সারা জগতের একটা আলোড়ন কৃষ্ণ ভক্তির প্রচারকে স্থাপন করে দিয়ে গেছেন। এখন বিভিন্নভাবে সরাসরি প্রচার হচ্ছে, অনলাইনে প্রচার হচ্ছে, সারা বিশ্ব, এখন সারা বিশ্বতে একটা ইসকন নামে সবাই চেনে, হরে কৃষ্ণ সোসাইটি, এবং ভেজিটেরিয়ান, এবং এরা নেশা করে না। এই বাংলাদেশের এই ঝামেলা শুরু হওয়ার আগে রথে আমি বাংলাদেশে ছিলাম, একটা মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে, কিন্তু বাংলাদেশের বেশ গভর্নমেন্ট সরকারি কর্মকর্তারা এসেছিলেন, তারা বহুল প্রশংসা করছিলেন। বিশেষ করে তারা পুলিশ বিভাগ থেকে একটা লেকচার দিয়েছিলেন। তারা বলছিলেন যে আমরা পুলিশ বিভাগ চাইছি নেশা বন্ধ করাতে, ক্রাইম বন্ধ করাতে, ইসকন ওটাই করছে। তা আমরা ইসকনের কাছে কৃতজ্ঞ। সারা বিশ্বের মানুষের কাছে শুদ্ধ শিক্ষা, শুদ্ধ সঙ্গ, সৎ পথে পরিচালিত করছেন, যেখানে কোনো প্রকারের নেশা বন্ধ, সব প্রকার নেশা এবং সমস্ত প্রকারের অবৈধ সঙ্গ, জুয়া খেলা এবং মাংসাহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এমনকি চাও নিষিদ্ধ। সেই বিশাল ভক্ত গোষ্ঠী আজকে ধীরে ধীরে প্রভুপাদের চিন্তা ভাবনাকে বাস্তবায়ন করে বর্ধিত হতে প্রসারমান হয়ে চলেছে। তো ছিল প্রভুপাদের এই জন্মতিথিতে আমরা ইসকন, এন্টায়ার ইসকন, সমস্ত ভক্ত সদস্য, অনুগামী সবাই প্রভুপাদের চরণে তার গুণকীর্তন করে এই পুষ্পাঞ্জলি তার চরণে অর্পণ করছি। আপনারা ছিল প্রভুপাদের এই দান, বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, মাথা উঁচু করে বলতে পারি, বাঙালির সংস্কৃতি, বাঙালির যে বাঙালিপনা, বাঙালির পোশাক, বাঙালির খাবার দাবার, সমস্ত কিছু সকল লোকের কাছে উঁচু করে দাঁড় করেছেন। সারা বিশ্বের লোক আজকে বাঙালির কালচারকে, বাঙালির পোশাককে, বাঙালির খাদ্য অভ্যাসকে সম্মান প্রদান করছে। সারা বিশ্বের মানুষ বাংলায় এসে নবদ্বীপ মায়াপুরে মাথা নত করে মহাপ্রভুকে প্রণাম করছে, দণ্ডবোধ করছে, মাথা নাড়া করে ধুতি পরছে, শাড়ি পরছে। এ সমস্ত কিছু বাঙালি কালচার শিখিয়েছেন আমাদেরই বঙ্গভূমির সন্তান, কলকাতার সন্তান ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, যার আজকে 128তম জন্ম জয়ন্তী উৎসবে তার চরণে সকলে প্রণাম জানায়। এটাও শুনে অবাক হবে, যেহেতু বিশ্ব একটা গ্লোব বলে না, গ্লোব, এখানে এখন রাত্রি, হয়তো আমেরিকায় দিন। এই ক্লাস করার আগে আমি আমেরিকায় রয়েছেন আমার পরম পূজ্য শিক্ষাগুরু শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ, তার সঙ্গে একটা মিটিং করলাম। আমার সন্ধ্যা হচ্ছে, ওনার সকাল। এইভাবে দেখতে গেলে সারা বিশ্বের মানুষ 24 ঘন্টা প্রভুপাদকে পুজো করছে। জয় শিল প্রভুপাদ কি জয়। তার মানে আমি বোঝাতে চাইছি যে আমাদের শিল প্রভুপাদের পূজা হয় সকাল 7:30টায়, আমেরিকায় সন্ধ্যা 7:30, দুবাইতে 2 ঘন্টা এগিয়ে, বিভিন্ন জায়গায় টাইম ফ্যাক্টর বোঝা গেলে, যেরকম বাংলাদেশে আমাদের এখন বাজে 8:30, বাংলাদেশে 9টা। এই টাইম ফ্যাক্টর বুঝতে গেলে প্রতিটা মুহূর্ত প্রভুপাদের কাছে এত কৃতজ্ঞ সারা বিশ্ব 24টা ঘন্টা প্রভুপাদের গুণগান করছেন, আরতি করছেন, পূজা করছেন এবং তার চরণে আত্মসমর্পণ করছেন। যাই হোক, শিল প্রভুপাদের জয় হোক। প্রভুপাদের সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ভক্ত প্রভুপাদের এই গঠিত ইসকন পরিবারকে এগিয়ে নিয়ে চলছেন, আপনাদের সকলের জয় হোক।
আর আপনার যারা প্রভুপাদের শিক্ষা শিক্ষিত হয়ে নিজের জীবনকে কৃষ্ণ ভাবনাময় গড়ে তোলে আনন্দময় জীবনে পরিণত করছেন, আপনাদের চরণেও প্রণাম জানাই। আমরা সম্মিলিতভাবে সবাই এই কৃষ্ণ ভাবনিত প্রচারকে আরও এগিয়ে নিয়ে যাই, বয়ে নিয়ে যাই, তাতেই শিল প্রভুপাদ খুশি হবেন। জয় শিল প্রভুপাদ।